সুতির ডিহিগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। রবিবার রাতে একটি 9mm এবং একটি 7.6mm অটোমেটিক পিস্তল সহ গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম আবু তাহের, তার বাড়ি সুতি থানার নূরপুর গ্রামে। সোমবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয় সুতি থানা পুলিশের পক্ষ থেকে। কতদিন থেকে যুবক আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল তা খতিয়ে দেখার পাশাপাশি আর কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশের অন্তর্গত সুতি থানার পক্ষ থেকে। অন্যদিকে শামশেরগঞ্জ থানাতেও একটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জামিয়াকাটান এলাকা থেকে একটি পিস্তল এবং একটি কার্তুজ সহ তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম রমজান শেখ, তার বাড়ি কাঞ্চনতলা কাবাতো। সুতি এবং শামশেরগঞ্জ দুই থানা থেকেই ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। সোমবার ফারাক্কা এসডিপিও অফিস প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন শেখ শামসুদ্দিন। আগ্নেয়াস্ত্র কারবারির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। গতকাল দুটো ভালো কাজ হয়েছে। একটি সুতি থানায় একজনকে ডিটেন করে দিহিগ্রাম থেকে, এবং তার কাছ থেকে দুটো ইম্প্রোভাইজ ফায়ার আর্মস রিকভার করা হয়েছে। তাকে আজকে অ্যারেস্ট করে 7 দিনের পিসি সমেত কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। এবং কালকে রাতে শামশেরগঞ্জেও একজনকে জামিয়া কাটান থেকে অ্যারেস্ট করা হয়, এবং তার কাছ থেকে একটি পিস্তল এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। আজকে উভয়কেই পাঠানো হয়েছে কোর্টে পিসিপিআর সহ। নাম এবং বাড়ি কোথায় তাদের? কাজিফুল শেখ সুতির ক্ষেত্রে, তার বাড়ি সুতিতে, এবং রমজান আছে শামশেরগঞ্জের। কোর্টে পাঠিয়েছে? হ্যাঁ, কোর্টে পাঠানো হচ্ছে। দুজনের সাথে থানায় ধরা? না, একটা সুতিতে, একটা শামশেরগঞ্জ। দুটো থানাতে দুটো আলাদা কেস হয়েছে।